লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি। এরপর যখন কাফনটা উঠালো উপর থেকে, দেখলো চেহারা পচবে, শরীর পচবে দূরের কথা, এখনো লাশ পুরো তাজা আছে, চেহারার মধ্যে নুরানি হাসি লেগে আছে। আরে এক বুড়া সাহাবী সন্তানদের কাছে বায়না ধরেছে, কই যাও তোমরা, আমাকেও নিয়ে যেতে হবে তোমাদের সাথে। সন্তানরা বলছে, আব্বাজান, নবী যতদিন ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, আবু বকর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, ওমর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলেও জিহাদ করেছেন, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আমরা আছি আপনার নওজোয়ান সন্তান, এই বয়সে আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনি শুধু ঘরে বসে দোয়া করবেন, আমরাই আপনার হক আদায় করে দিব ইনশাআল্লাহ। আপনি ছিলেন একা, আমরা এখন এতজন নওজোয়ান ভাই, আপনার কষ্ট করা লাগবে না। তিনি বললেন, এই বেয়াদব, তোমরা কি কোরআনের আয়াত পড়ো না? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি আয়াত পড়ো না সূরা তাওবায়, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ বলেছেন হালকা হও আর ভারী হও, বের হয়ে যাও ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করো আল্লাহর পথে। যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে, ভারী হলেও যেতে। এখন সন্তানরা আর কি বলবে? বাপে যখন আয়াত দিয়ে দলিল দিয়েছে আর তো কিছু বলার নাই। বলল, আব্বাজান চলেন, আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ময়দানে। প্রথমবারের মতো নৌপথে যাত্রা, পানি পথে গিয়ে করতে হবে। সারা জীবনে কোনোদিন এভাবে যুদ্ধে সে অভ্যস্ত না। বুড়া মানুষ জাহাজে ঠিকই উঠলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না, এক পর্যায়ে অসুস্থ হলো, এক পর্যায়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়েছে, তো মাটি তো নাই, সাগর, নদী না, নদী না, নদী হলো তো সিম্পল ব্যাপার, সাগর যতদূর চোখ যায় পানি আর পানি আর পানি। বাপের লাশ কি করবে? কোন সন্তানের দিল চাইবে লাশটা ধরে পানিতে ফেলে দিতে? আপনি পারবেন? পারবেন নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে? তারাও ভাবলো তাহলে লাশটা এক জায়গায় রেখে দেই, যেখানে মাটি পাবো, দ্বীপ পাবো, কোনো দ্বীপ টিপ পাবো, বাস সেখানে গিয়ে আমরা দাফন করে দিব। কারণ মাটি ছাড়া আমার বাপরে এভাবে পানিতে ফেলে দেওয়া বিবিকে সায় দিচ্ছে না। এক জায়গায় নিয়ে লাশটা রেখে দিল, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মাটি পায় না, সপ্তাহ পেরিয়ে গেল, মাটি পায় না। 10 দিন পর একটা দ্বীপের দেখা পেয়েছে, জাহাজ গিয়ে সেখানে তীরে ভিড়েছে। এরপর লাশের কাছে গিয়েছে, তাদের ধারণা ছিল গন্ধে মনে হয় ইতিমধ্যে অবস্থা খারাপ হবে, লাশও মনে হয় পচে গিয়েছে বা পচতে শুরু করে দিয়েছে। লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি। এরপর যখন কাফনটা উঠালো উপর থেকে, দেখলো চেহারা পচবে, শরীর পচবে দূরের কথা, এখনো লাশ পুরো তাজা আছে, চেহারার মধ্যে নুরানি হাসি লেগে আছে। আল্লাহর কাছে জান বেচলে ফজিলত কি হয় আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিলেন সন্তানদেরকে। এজন্য জান দিয়েছেন আল্লাহ, কিনতেও চান আল্লাহ। নবীর সাহাবীরা বাচ্চা বাচ্চা সাহাবী পর্যন্ত প্রতিযোগিতায় চলে আসতো, পায়ের উপর স্বাভাবিক ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করত, যাতে একটু লম্বা দেখা যায়। আল্লাহ নবী ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এমনকি এক পিচ্চি সাহাবীরা তো অনুমতি দিচ্ছেই না। নবী বলছে, আরে বেটা বালেগ হও, প্রাপ্তবয়স্ক হও, এরপর বলতে হবে না, আমরা এমনি নিয়ে যাব। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ দিল মানে না, আর আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, আমারে কেন নিবেন না? ওর বয়স বেশি, তাতে কি? তো বয়স দরকার না, শক্তি দরকার। ওর চাইতে আমার শক্তি বেশি, আমি এটা প্রমাণ করব, আমাকে কুস্তি খেলার সুযোগ দেন। যদি হারি দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতি ওরে নিলে আমারে কেন নিবেন না? এটা অযৌক্তিক হবে। আল্লাহ রাসূল মজা পেলেন, আচ্ছা তাই নাকি, তুমি কুস্তি খেলবা, ঠিক আছে যাও, কুস্তির অনুমতি দিলাম। সব সাহাবী অবাক, আরে দুনিয়ায় মানুষ ভাগতে চায়, আর আল্লাহর বান্দা বয়স হয় নাই তাও নিজের জান কোরবান করে দিতে চায়। কুস্তি শুরু হবে, ছোটটা গিয়ে আস্তে করে বড়টার কানে কানে বলছে, ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, আমি জানি তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, তোমার কপাল তো খুলে গেছে, আর নবী একবার যাকে অনুমতি দেন তাকে আর রিজেক্ট করেন না। ভাই তোমার কপাল তো খুলে গেছে, একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো তোমার কোনো লস হবে না, কিন্তু আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে নিজেদের জান বেঁচে দিব ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার দিল গলে গেল, বললো আচ্ছা ছোট তো টেনশন করিস না, বাকিটা আমি বুঝে নেব। কুস্তি শুরু হলো,
দুনিয়ার সবাই ভাবলো ছোটটা, কি লজ্জার কথা, ছোটটা বড়টারে হারিয়ে দিয়েছে নিজের শক্তিতে। আসলে নিজের শক্তিতে হারায় নাই, বড় সাহাবীটা স্যাক্রিফাইস করেছে, নিজেকে ছোট করেছে তার আরেকটা ভাইকেও সুযোগ করে দেবে বলে। তো এই ঘটনাগুলো বলা উদ্দেশ্য না, গল্প করা উদ্দেশ্য না, উদ্দেশ্য সির্ফ